যুবক বন্ধুরা, যুবতী বোনেরা যারা আছেন, মোবাইল যাদের হাতে আছে, এটা হয় আপনার জান্নাত না এটা জাহান্নাম কামাই করার স্থান। এটা এমন কোন কাজে ব্যবহার করা যাবে না যে আর সওয়াব হতেই থাকে। আপনি একটা হাদিস পোস্ট করে বলবেন, লাইক দেন, ওটা শেয়ার দেন, ওটা কমেন্ট করেন। যত মানুষ এটা শেয়ার দেবে, যত মানুষ এটা লাইক মারবে, আপনি যদি কবরেও চলে যান, কিয়ামত পর্যন্ত সওয়াব পেতেই থাকবেন। হযরত আইয়ুব আলাইহিস সালাম যে বিপদে পড়েছিলেন, এই যে লাইক দেওয়া, শেয়ার করা, এই শব্দটা আইয়ুব আলাইহিস সালামের জীবন থেকে নেওয়া। ফাস্তাজাবনা লাহু ফানাজ্জাইনাহু। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ আইয়ুবের ডাকে সাড়া দিয়েছিলাম, তার মানে তাকে আমি লাইক করেছিলাম, তার জীবন থেকে দূর করে দিয়েছিলাম। এটা আমি শেয়ার করে জানিয়ে দিয়েছিলাম যে তোমার জীবনের নিয়ামতগুলো আমি আবার ফিরিয়ে দিলাম। ফেসবুক যারা ব্যবহার করছেন, এটা আপনার ভালো কাজের মন্দ কাজের সহায়ক। এমবি যদি আপনি 100 টাকার এমবি বা জিবি কেনেন, এটা যদি ভালো ভালো কাজে ব্যয় করতে পারেন, মনে করবেন পুরা জিবিটা আমি আল্লাহর রাস্তায় দান করলাম। আর ওটা যদি উলঙ্গ নাচ দেখে, উল্টা পাল্টা জিনিস দেখে কেউ ব্যয় করে, সে যেন বিশ্বাস করে নেয় যে এটা তার জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে গেল। আল্লাহ, আমি সহ যারা এগুলো ব্যবহার করি, তোমার ইসলামের জন্য, দ্বীনের জন্য, মানবতার জন্য ব্যয় করার তৌফিক দাও, বলেন আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। রব্বুল আলামিন বড় আশা নিয়ে প্রচন্ড এই গরমে বাড়ি থেকে বের হওয়া এখন নিষিদ্ধ, তারপরও কোরআনের আকর্ষণে আমরা এসেছি। যেভাবে কষ্ট স্বীকার করেছে এই লালমনিরহাটের মানুষগুলো, এদেরকে তুমি মেহেরবানি করে ওমরের মতো হেদায়েত দিয়ে দাও। রব্বুল আলামিন মাহফিলের আয়োজন করতে গিয়ে তোমার যে যুবক বান্দারা শ্রম দিয়েছে, যে যেই নিয়তে শ্রম দিয়েছে, তার ওই নিয়তকে তুমি সাকসেস করে দাও। আজকে রফিক নামে তোমার এক বান্দা দেখা করেছে, 10 বছর বিয়ে হয়েছে, সন্তান হয় না। রব্বি হাবলি মিনাস সালিহিন। তোমার এই গোলামকে একটা সন্তান দিয়ে আল্লাহ তুমি ধন্য করে দাও। মাহফিলের প্রধান অতিথি মাননীয় এমপি নুরুজ্জামান আহমেদ, আল্লাহ অসুস্থ, শেফায়ে কামেলা আজেলা নসিব করো। আল্লাহ বিশেষ অতিথি মতিয়ার রহমান সাহেব এবং আমাদের সম্মানিত চেয়ারম্যান মোহাম্মদ আলী ভাই অসুস্থতার একটা কিডনি নষ্ট হয়ে গেছে, আল্লাহ তাকে শেফায়ে কামেলা আজেলা দান করো। যতদিন তুমি হায়াত দিয়েছো, সুস্থতাপূর্ণ হায়াত দিয়ে দাও, তার হায়াতটা পবিত্র বানিয়ে দাও। সম্মানিতা মা বোনেরা পর্দার আড়ালে বসে আছে, খাদিজার মতো, আয়েশার মতো এদেরকে বানিয়ে দাও। প্রশাসনের যে ভাইরা আজকে দায়িত্ব পালন করেছে, আল্লাহ এদের উপরে তোমার রহমত নাজিল করো। রব্বুল আলামিন, বাংলার প্রশাসনেরা বিভিন্ন প্রান্তে নিজের স্ত্রী, পুত্র, মা বাবা ছেড়ে দিয়ে জানমাল ইজ্জত আবরু হেফাজতের জন্য যারা কাজ করে, আল্লাহ এদের উপরে তোমার খাস রহমত নাজিল করো। এদের মা বাবা, আত্মীয় স্বজন, স্ত্রী, পুত্র, সন্তান আদিকে তুমি সহি সালামতে রাখো। আল্লাহ, আজকের এই মাহফিলটা পাহারা দেওয়ার জন্য প্রশাসনের যারা এসেছে, এদের আজকের এই দায়িত্ব ইবাদত হিসাবে কবুল করে নাও। মাওলানা সিরাজুল ইসলাম, আমার লাভলু ভাই সহ নামনা ছাড়া যত মানুষ এখানে আমিন আমিন করছি, আল্লাহ আমাদের জীবনকে তুমি পরিচ্ছন্ন করে দাও। তোমার ওয়াজে আমরা বুদ্ধিমান হিসাবে যাই শুনেছি, এগুলো আমাদের জীবনে তুমি সেট করে দাও। এলাকায় মাটির নিচে যত মানুষ ঘুমিয়ে আছে, আল্লাহ এদেরকে তুমি নিজ গুণে ক্ষমা করো। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি ইয়া রাব্বাল আলামিন। কখন কার মরণ চলে আসে জানি না,
আল্লাহ তাআলা প্রধানমন্ত্রী শেখ হাসিনা কয়েকদিন আগে যে আশঙ্কা পেশ করেছে বাংলাদেশকে খণ্ড বিখণ্ড করার জন্যে, সাদা চামড়ার কিছু মানুষেরা গোপন আন্দোলন চালিয়ে যাচ্ছে। তারা আল্লাহ তাদের ষড়যন্ত্রকে নস্যাৎ করে দাও। স্বাধীন খ্রিস্টান রাষ্ট্র একটা তৈরি করার যে পায় তারা যারা চালাচ্ছে, বাংলার জনগণকে এটা রুখে দেওয়ার তৌফিক দাও। আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অখণ্ড রাখো। এদেশের জন্য যারা জীবন দিয়েছে বাংলার বীর সন্তান মুক্তিযোদ্ধাদেরকে তুমি মঞ্জুর করো। আল্লাহ তাআলা যারা দায়িত্বে আছে সততার সাথে পালন করার তৌফিক দাও। 560টা মসজিদ বানিয়েছে প্রধানমন্ত্রী, আল্লাহ ওসিলাই হলেও তাকে তুমি মাফ করে দাও। এদেশের জনগণের জন্য বিশেষ করে বঙ্গবন্ধু টানেল, পদ্মা সেতু সহ বাংলার রাস্তাঘাট উন্নয়নের জন্য যারাই যেভাবে কাজ করছে, মানবতার সেবা, এটা তুমি মেহেরবানি করে কবুল করো আল্লাহ। যত চক্রান্ত ষড়যন্ত্র ইসলাম নিয়ে দেশ নিয়ে আরম্ভ হয়েছে আল্লাহ সব নস্যাৎ করে দাও। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। কখন কার কাপড় চলে আসে কাফনের এই বাজারে আমরা জানি না। মরণটা আসার সঙ্গে সঙ্গে যেন পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।